হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার কুটুসকে স্নান করাবো, তাই ওকে বাথরুমে নিয়ে এসেছি। কুটুসও ভাবছে কোথায় নিয়ে এলো মা আমাকে। লাস্ট যখন আমি কুটুসকে স্নান করাই তখন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, তখন আমাকে অনেকেই বলেছিলে যে এদের কিন্তু বেশি স্নান করাবে না, কারণ এদের চট করেই ঠান্ডা লেগে যায়। এদের স্নান করানোর অনেক নিয়ম আছে। তারপরেই আমি ডাক্তারের সাথে কথা বলি যে এদেরকে কবার স্নান করাবো বা কয়দিন পর পর স্নান করাবো। তখন আমায় ডাক্তার বলে যে মাসে একবার স্নান করিও এদেরকে। লাস্ট আমি স্নান করিয়েছিলাম 2 মাস আগে। 2 মাসের মধ্যে আমি ওকে একবারও স্নান করাইনি, তার কারণ আমাদের বর্ধমানের ওয়েদার খুবই খারাপ ছিল, প্রচুর জল বৃষ্টি হয়েছিল, সেই কারণে আমি ভয়ে স্নান করাইনি, কারণ তখন স্নান করালে ওর খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যেত। বেশ কিছুদিন হলো যে এখন বর্ধমানের ওয়েদারটা ভালো আছে, মানে রোদ দিচ্ছে, তো আমি ভাবলাম যে এই ফাঁকে ওকে স্নানটা করিয়ে ফেলি। ডাক্তার বলেছিল ওকে ডাব শ্যাম্পু দিয়ে স্নান করাতে, বাট আমি দোকান থেকে যখন ফিরছিলাম দুপুরবেলা, তো কোনো দোকান খোলা ছিল না আমাদের পাড়ায়, তো ক্লিনিক প্লাস একটা শ্যাম্পু ছিল বাড়িতে, সেটা দিয়েই ওকে আমি স্নান করাচ্ছি। আমি দেখেছি ওকে যখন আমি স্নান করাই না, ও খুব মজা পায়, জল নিয়ে খেলা করে, তিরিং তিরিং করে লাফালাফি করে। এর পরের দৃশ্যটা তো চোখে দেখার মতন না, হাসতে হাসতে পাগল হয়ে যাবে। আর ওর গাটা এত নরম, আমি ওকে যখন স্নান করাচ্ছিলাম না, গায়ের লোমগুলো পুরো গায়ের সাথে ওর চিটে গেছিল, মনে হচ্ছিল শরীরে কিছুই নেই, শুধু হালকা পাতলা একটা চামড়া আছে। আর হ্যাঁ, আমি যখন ওকে স্নান করাই খুব সাবধানেই স্নান করাই, তোমরা অনেকেই আমাকে বলেছিলে। বিন্দাস ও গামলার মধ্যে শুয়ে পড়েছে, দেখো কাণ্ড। তারপর তো শেষের দিকে ঠান্ডা ঠান্ডা জল ওর গায়ে ঢালছিলাম, এই গরমের মধ্যে ওর খুব ভালো লাগছিল, আমি বুঝতে পারছিলাম। স্নান করে উঠে আরো সাদা ধবধবে হয়ে যাবে কুটুস।